নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে বাক্যটিতে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন মামলা। এই বক্তব্যটা মানে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য তো পরের কথা, খুবই নিন্দার এবং খুবই আপনার একটি বাজে বক্তৃতা। এবং আমি তো বিশ্বাস করেছিলাম বিএনপির কেন্দ্র কমিটি বা তাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণত এগুলো ক্ষেত্রে মন্তব্য করেন তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এতক্ষণে একটা ক্লিয়ার একটা বক্তব্য দেওয়া জাতির কাছে খুবই প্রত্যাশিত ছিল। আর আমি খুব ব্যথিত হয়েছি এই ধরনের বক্তব্য যদি অন্য কোনো হঠাৎ গজিয়ে ওঠা কোনো নেতা বলতো বিএনপি বা অন্য দলের, তাহলেও না হয় একটা কথার কথা ছিল। কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাই বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত, সাহসী এবং জনপ্রিয় নেতা। আমি তাকে চিনি 1988-89 থেকে, যখন আমরা কলেজ জীবনে ছাত্র সংগ্রাম পরিষদ করতাম। আমরা এক ছাত্র সংগঠন করিনি, কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম রূপকার এবং এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম আপসীন নেতা। এবং হাবিবুর রহমান হাবিব, আমানুল্লাহ আমান, ওই সময় মোস্তাফিজুর বাবুল, নাজমুল হাসান প্রধান, জহিরুদ্দিন স্বপন সহ ওই সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারাই ছাত্র রাজনীতির দলীয় মানে যার যার রাজনৈতিক সংগঠন বা আদর্শিক সংগঠনের দলীয় শৃঙ্খলা ভেঙে, মানে শৃঙ্খলা না, দলীয় শৃঙ্খল ভেঙে তারা বলল যে এরশাদকে আমরা 16ই ডিসেম্বরে ওত নিতে দেব না। জিহাদের লাশের ওপর যে সর্বদলীয় ছাত্রৈক্য গড়ে উঠল অপরাজয় বাংলার পাদদেশে, সেইখানে তারা বলেছিল কোন অবস্থাতেই আমরা কোনো কিছুর কাছে মাথা নত করব না, যেটা আমাদের দীর্ঘদিন কখনো ছাত্র সংগ্রাম পরিষদ, কখনো সর্বদলীয় ছাত্রৈক্য এবং সর্বশেষ 90 সালে সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃত্বে 8, 7 ও 5 দল এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল, আইনজীবীদের পেশাজীবী আইনজীবী সমন্বয় পরিষদ সহ ছাত্রদের একটি মেইন এবং তারাই ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। এবং সেখানে আমার মনে আছে যখন ছাত্র দলের বহিষ্কৃত অংশ অভি সজল মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তদানীন্তন ছাত্র দলের সভাপতি ডাকসুর ভিপি আমানুল্লাহ আমানকে উদ্দেশ্য করে গুলি ছুটতে উদ্যত হলো, এই হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতারা বলল কেউ আমানকে ছোবে না, আমান আমাদেরও ভিপি। তো সেই হাবিব ভাইয়ের কাছ থেকে এই ধরনের বক্তব্য খুবই আমার কাছে ব্যক্তিগতভাবে আমি খুব বেদনাহত হয়েছি, ক্ষুব্ধ হওয়ার চাইতে। ওনার আবেগ আছে, কিন্তু এখন যে পর্যায়ে উনি আছেন, বাংলাদেশের বিএনপির চেয়ারম্যান বলে না, যিনি এখন জাতীয় নেত্রী, সবার কাছে নন্দিত নেত্রী গণতান্ত্রিক আন্দোলনে, বেগম খালেদা জিয়া, যিনি নিজে সবচাইতে বেশি শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে সব ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, প্রশাসনিক, বিচারিক এবং শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের। কিন্তু তিনি কিন্তু হাসিনার পতনের পরে জাতিকে গণতন্ত্রের সুবাতাস দিয়েছেন। তো সেই নেত্রীর অ্যাডভাইজার হিসাবে এই ধরনের কথা বলা, বরং আমি হাবিব ভাইকে খুব ভালো করে চিনি। আমি আপনাদের এখানে আরেকটা বিষয় শেয়ার করছি, হাবিব ভাইয়ের জন্য বলছি না, সম্ভবত এটা 2023 সালেই আমি এই বিএনপি পন্থী আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আরেক জনপ্রিয় নেতা সাবেক তুখোর ছাত্রনেতা ফজলুর রহমান, আমরা সবাই হাবিব ভাইয়ের একটা কন্টেম্পটের মামলার হিয়ারিং করছিলাম। মনির ভাইয়ের মনে থাকবে, আমাদের ব্যারিস্টার মাহবুব সাহেবেরও মনে থাকবে, উনি যে ব্যক্তি খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়েছিল ট্রায়াল কোর্টে, উনি তার সম্পর্কে একটা মন্তব্য করেছিল। তো ওনাকে যখন ওই হাইকোর্টের একটি বেঞ্চ ডাকলো, আমরা তার আইনজীবী হিসেবে ছিলাম। তো ওই দিন হাবিব ভাইয়ের বক্তৃতা আমার মনে ছিল, আমি ক্ষুদিরামের বক্তৃতা শুনিনি, সূর্য সেনের বিদ্রোহ দেখিনি, বইতে পড়েছি, কিন্তু আমি যেন জীবন্ত সূর্য সেন, ক্ষুদিরাম, তিতুমির দেখছি। উনি বলেছিলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য আমার যদি যাবজ্জীবন হয় হবে, এবং এই জন্য ওনাকে 6 মাসের জেলও দিয়েছিল। তো আমি ক্ষুব্ধ এবং নিন্দার পাশাপাশি আমি হাবিব ভাইকে অনুরোধ করব, আজকে এই টকশো যদি উনি দেখেন, একজন গণতন্ত্রে বিশ্বাসী খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসাবে, এবং হাবিব ভাইয়ের সঙ্গে একসঙ্গে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, এর আগে এরশাদ বিরোধী আন্দোলনে একই মিছিলে আমরা স্লোগান তুলেছি, সেই অধিকার থেকে যে কোনো ব্যাখ্যা না দিয়ে এই বক্তব্য প্রত্যাহার করে নিন। যারা এই স্লোগান দেয় তারাই লজ্জা পাবে যখন বিএনপি কার্যক্রমে দেখা যাবে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট কার্যক্রম করছে না। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে বলে, যেভাবে উনি এটার প্রতিবাদ করেছে, এইটা কিন্তু ফ্যাসিবাদের দিকে ধাবিত। এবং আমি মনে করি
নির্বাচনের বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে আসেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। মনির ভাই মাইকটা মিউট করে দেন একটু, জনাব কাজী মনিরুজ্জামান। আচ্ছা মিউট আছেন, হ্যাঁ বলেন। আমি মনে করি হাবিব ভাই ঠান্ডা মাথায় কোনো ব্যাখ্যা ছাড়া এই বক্তব্যটা প্রত্যাহার করবে এবং তাতে যারা দুঃখ পেয়েছে তাদের সঙ্গে উনিও দুঃখ প্রকাশ করবে। কারণ নতুন রাজনীতিতে কিন্তু নেতৃত্বের ভুল হতে পারে, আবেগে অনেক সময় আমরাও কন্ট্রোল করতে পারি না, কিন্তু সেটাকে কারেকশনের মধ্যে কোনো পরাজয় নাই, বরং সেই কারেকশনের মধ্যে ওই নেতা বা দলের মহত্ব প্রমাণিত হয়, তাদের মানুষের প্রতি ভালোবাসা উদ্ভাসিত হয়। আমি অনুরোধ জানাবো হাবিবুর রহমান হাবিব সাহেব অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করুন। 5 নাম্বার হচ্ছে সোশ্যাল হায়ারকি, অর্থাৎ সে এই বংশ বা এই পরিবার এরাই সেরা, এই পরিবারকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ধরেন গত 72 থেকে 5 আগস্ট পর্যন্ত দুইটা পরিবারের বাইরে বাংলাদেশে কোনো মানুষ স্বপ্ন দেখতো যে আমি প্রধানমন্ত্রী হতে পারবো? এই যে সোশ্যাল হায়ারকির একটা আপনার মানে ব্যাড সিমটম। 6 নাম্বার হচ্ছে মিডিয়া এবং বিচার বিভাগকে আপনার মানে আজ্ঞাবাহ করা, অর্থাৎ মিডিয়ায় কোনো সংবাদ দিবা না। মানে আমাদের দেশের হয়েছে কি, ইউনূস সাহেব বলছেন বটে, কিন্তু কতটা হচ্ছে। আবার আরেকটাও আছে যে আপনি দেখবেন দীর্ঘদিন, যদি আমি জানি না আমাদের তিনজন, আমার সঙ্গে যারা তিনজন রয়েছেন, 2 জন সহ আলোচক এবং আপনার মতো সাংবাদিক, বাসায় পাখি পালেন কিনা বা কোনো কালে পেলেছেন কিনা। একটা পাখি যদি বহুদিন আপনি পেলে রাখেন খাঁচায়, 5-6 বছর রাখার পর যদি আপনি খাঁচাও খুলে দেন, ও পাখি কিন্তু ওড়ে না। পাখির মনে হয় যে উড়ে আমি যাব কই, আমি খাবো কি, সারা পৃথিবী যে ওর খাওয়ার জন্য আছে। তা আমাদের মিডিয়াও এরকম হয়েছে। অথবা ধরেন আমি খুব মানে দৃঢ়তার সঙ্গে, সম্মানের সঙ্গে প্রশ্ন করতে চাই, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে। কলিমুল্লাহ সাহেব সরকারের বিরুদ্ধে বলে, এক কলিমুল্লাহ সাহেবের সরকার বিরোধী মত কি সহ্য করার ক্ষমতা এই সরকারের নাই? কলিমুল্লাহ সাহেবকে দুদুকে যে মামলায় গ্রেপ্তার করেছে, আমি দুদুকে 1 দশক আইনজীবী ছিলাম, ওই মামলায় চার্জশিট হওয়ার আগ পর্যন্ত কলিমুল্লাহকে এইভাবে অ্যারেস্ট করার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, অন্যান্য যে অভিযোগ বলছে সেই অভিযোগের ভিত্তিতে কোনো কেস হলে সেইটা আলাদা কথা, কিন্তু মাত্র 4 কোটি টাকার দুর্নীতির অভিযোগ 6 জন আসামির বিরুদ্ধে, সেইখানে ডক্টর কলিমুল্লাহ সাহেবকে গ্রেপ্তার করা, তাহলে সিগন্যাল হচ্ছে যারা এই সরকারের বিরুদ্ধে বলছে তাদেরকে ঘাবড়ায় দেওয়া। এটাও বিশ্বের সভ্যতা কর্তৃক স্বীকৃত 7টা ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য। আর 7 হচ্ছে যে কোনো অবস্থায় কালচার অফ ডিনায়াল, না সব ঠিক আছে। তা আমি মনে করি এই বৈশিষ্ট্যগুলো যেন আমি মামুন থেকে শুরু করে আমার সকল এখানকার সম্মানিত আলোচক, রাজনৈতিক দল, সমাজ, গোষ্ঠী, এমনকি আপনি পরিবারেও, মনির ভাই তো পড়াশোনা করেন, ওয়াহিদ মাহবুব সাহেব খুবই ভালো লয়ার, আপনি দেখবেন পরিবারেও কিন্তু প্রথম শিক্ষাটা কিন্তু পারিবারিক।